শিক্ষার্থীদের নেতৃত্বে সম্প্রতি বিক্ষোভের সময় স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, যিনি পাকিস্তান বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি অবশেষে তার করুণ পরিণতি ভোগ করেছেন। গতকাল বুধবার ইসলামাবাদে ন্যাশনাল ইবুথ কনভেনশনে এমন মন্তব্য করেন শেহবাজ শরীফ। ভাস্কর্য ভাঙচুরের প্রসঙ্গে শেহবাজ শরীফ বলেন, যিনি খারাপ কাজ করবেন তা ফের তার উপরই আসবে। শেখ মুজিবুর রহমান ওই অবিভক্ত পাকিস্তানকে দুই ভাগ করেছিল। এ সময় তরুণদের উদ্দেশ্য করে শেহবাজ শরীফ বলেন, আমরা যদি পাকিস্তানকে পরিবর্তন করার প্রতিজ্ঞা করি তখন খুব বেশি দূরে নয়, তখন দেশটি একটি মহান জাতি হিসেবে আবির্ভূত হবে। আজকের পাকিস্তান এবং বিরাজমান পরিস্থিতিতে রাজনীতিবিদ এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক এবং অর্থনৈতিক সীমাবদ্ধতাকে মাথায় রেখে ঐক্যবদ্ধভাবে দেশের সেবা করতে হবে। যদি আমরা তা করতে পারি তবে ইতিহাস আমাদের চিরকাল মনে রাখবে, অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কখনোই ক্ষমা করবে না। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষুব্ধ জনতা তার বাবা শেখ মুজিবুর রহমানের বেশ কয়েকটি মূর্তি, ছবি ও মুরাল ভাঙচুর করে। এর কয়েক ঘন্টা আগে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানার সঙ্গে সামরিক উড়োজাহাজে ভারতে পালিয়ে যান। উত্তাল আন্দোলন ও দাঙ্গার মুখে হাসিনা সরকারের পতনের ঘটনাটি দেশটির 50 বছর ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক। জুলাইয়ের শুরুতে শুরু হওয়া এই সহিংসতায় নিহত হয়েছে প্রায় 300 মানুষ, আহত হয়েছেন আরও কয়েক হাজার। সরকারি চাকুরিতে কোঠা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনকারীরা গত মাসে তাদের সমাবেশ শুরু করে। বড় ধরনের এই বিক্ষোভ শেষ পর্যন্ত সরকার উৎখাতের আন্দোলন রূপ নেয় এবং হাসিনার 15 বছরের শাসনামলে লজ্জাজনক পরিণতি হয়। প্রতিবাদকারীরা 76 বছর বয়সী এই কীর্তত্ববাদী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেন।